ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়, রূপবতী গুণবতী, দিন শেষে ভাগ্যবতীরই জয় হয়। কথাটা 100% সত্য। আমি ভালো নেই এই কথাটা লাইভে এসে কজন মন খুলে বলতে পারে? দেবলীনা নন্দীর কথাগুলো না শুনলে বুঝতেই পারতাম না হাসি খুশি একটা মেয়ে দিন শেষে সকল যন্ত্রণা ভুলে বাঁচতে পারে। যেই মানুষটার হাত ধরে আপনি শ্বশুরবাড়ি পা দিলেন, সেই মানুষটার হাতে যদি শক্ত না হয়, তাহলে পরিবারের বাকি সদস্যের হাত শক্ত হয়েও কোনো লাভ নাই। আমি কার কথা বলছি হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। স্ক্রিনে দেয়া যে ফটোটা, হ্যাঁ আমি তার কথাই বলছি। দেবলীনা নন্দী, যেই মেয়েটা কিছুদিন আগেও লাইভে এসে বলেছিল সে যদি ফার্স্ট কাউকে ভালোবাসে তাহলে সেটা হচ্ছে তার কাজ, সেকেন্ড যদি কাউকে ভালোবাসে সেটা হচ্ছে তার মা, সবশেষ সে নিজেকে ভালোবাসে। কিন্তু বিয়ের পরে পুরো ঘটনাটাই উল্টে গেল। বিয়ের পরে সে আবারও লাইভে এসে বলে সে যদি সব থেকে বেশি কাউকে ভালোবাসে সেটা হচ্ছে তার হাজবেন্ড, এরপরে তার কাজ, তার মা, সবশেষ সে নিজেকে ভালোবাসে। বিয়ের পরে সব থেকে বেশি প্রায়োরিটির জায়গা ছিল তার হাজবেন্ড। আসলে সবাই যে বলে না যে মেয়েদের মন আসলেই অনেক নরম, এটার প্রমাণ হচ্ছে দেবলীনা নন্দী নিজেই। তার কাছে কোনো জিনিসের অভাব ছিল না নিজেকে চালিয়ে নেওয়ার জন্য বা তার ফ্যামিলিকে চালানোর জন্য। কিন্তু সেই মেয়েটাই আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার শ্বশুরবাড়ির মানুষের জন্য এবং তার প্রিয় মানুষটার জন্য, যাকে বিয়ের পরে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছিল এবং বেশি ভালোবেসেছিল। দেবলীনা নন্দীর কাছ থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম, একটা মানুষের কাছে যদি টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু থাকে, তারপরও সেই মানুষটা প্রকৃতপক্ষে সুখী হতে পারে না। সুখী হতে হলে ভাগ্য লাগে। সুখী হতে গেলে মূলত হচ্ছে তার ভাগ্যটা ভালো হতে হয়। তার স্বামীর কাছেও কিন্তু কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব ছিল না। যেটার অভাব ছিল সেটা হচ্ছে একটু আত্মসম্মান, যেটার অভাব ছিল সেটা হচ্ছে ভালোবাসার মতো একটা মন, প্রিয় মানুষকে আগলে রাখার জন্য একটা মন, যেটা ওর হাজবেন্ডের কাছে হয়তো ছিল না। প্লেন চালাতে পারলেই ভালো মানুষ হওয়া যায় না, সেটার প্রমাণ দেবলীনা নন্দীর হাজবেন্ড নিজেই। এই কিছুদিন আগের কথা বলি, দেবলীনা নন্দীর এই ঘটনার আগে প্রত্যেকটা মানুষ তার হাজবেন্ডকে প্রচন্ড লেভেলের ভালোবাসতো, প্রত্যেকটা অডিয়েন্স তার ভিডিওর নিচে এসে সুন্দর সুন্দর কমেন্ট করতো। কিন্তু জাস্ট এই একটা ঘটনা পুরো বিষয়টাকে উল্টে দিল। তার হাজবেন্ডের যেটা ছিল না সেটা হচ্ছে ভালোবাসার মতো একটা মন।